বাংলাদেশের উল্লেখযোগ্য বড় বড় ইসলামী দলগুলো এক কাতারে আসার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের বিশ্বাস, আগামীর বাংলাদেশে যদি আমরা এক কথাবদ্ধ হয়ে দাঁড়িয়ে যেতে পারি, আগামীর বাংলাদেশে যদি আমরা এক কাতারে দাঁড়িয়ে যেতে পারি, জামাত, হেফাজত, খেলাফত, জমিয়ত, তরিকত, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, সব বড় বড় ইসলামী দলগুলো যদি আগামীর বাংলাদেশে কোরআনের স্বার্থে, ইসলামের স্বার্থে আমরা এক কাতারে দাঁড়িয়ে যেতে পারি, তাহলে এদেশে ইসলামের বিজয় কেউ ঠেকাতে পারবে না। 55 বছরে বাংলাদেশে ওলামায়ে কেরামের, ইসলামপন্থী মানুষের একটা ছোট্ট দাবি জানাতে দিনের পর দিন ধর্ণা দেওয়া লাগে, কিন্তু দাবি পূরণ হয় না। ধর্ণা দেওয়া লাগে কাদের কাছে? এমন ব্যক্তিদের কাছে যারা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী না, যারা সেকুলারিজমের পক্ষে কাজ করে, যারা ধর্মকে উগ্রবাদ বলে গালি দেয়। এমন লোকের কাছে আজ আমাদেরকে ধর্ণা দিতে হয়। যারা ধর্ম নিরপেক্ষতাবাদী, এমন লোকের পেছনে ধর্ণা দেওয়া লাগে। যারা জাতীয়তাবাদী, অর্থাৎ যারা ইসলামিক সেন্টিমেন্টটাকে বিশ্বাসী করে না, ওই লোকদের কাছে কাদিয়ানি কাফের সংসদে আইন চাই, এইটা বইলা কিয়ামত পর্যন্ত মুখে রক্ত বমি করলেও আইন পাস হবে না। মুসলমান, এবার নিজের হকটা বুঝে নাও। 55 বছরে বাংলাদেশে অমুক দল, তমুক দল, অমুক নেতা, তমুক নেতার কাছে আর কত দাবি জানাবা? এবার সময় এসেছে সব ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাও। সংসদের ভেতরে কোরআন ঢুকাও, এরপরে সংসদে কোন আইন থাকবে আর কোন আইন থাকবে না সেই সিদ্ধান্ত তোমরাই নিবা। অমুকের কাছে তমুকের কাছে দাবি দাবা জানায়া আর কতদিন ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়ায় থাকবে? কতদিন আর ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়ায় থাকবেন? 55 বছরে কোনো দাবি দাবা তো পূরণ হয় নাই। 55 বছরে ইসলামের পক্ষে কোনো আইন পাস হয় নাই। 55 বছরে কোরআনের পক্ষে কোনো আইন পাস হয় নাই। 55 বছরে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হয় নাই। এখন নিজের হিস্সা বুঝে নেওয়া লাগবে, কোরআন হাতে নিয়ে নিজেদেরকে সংসদে ঢোকা লাগবে। আইন কোনটা থাকবে আর কোনটা থাকবে না এখন সিদ্ধান্ত আমরা নেব। ভিক্ষুকের মতো তোমার কাছে আর হাত পাতবো না। এখন গাছও লাগাবো আমি, আমার গাছের ফল খাবো আমি, ঠিক কি না? আমার ভাইরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দুটি আমলের বিনিময়ে আমাদের জান্নাত দিবেন। এক নাম্বার হচ্ছে ঈমান। এক নাম্বার কি? তার মানে ঈমান যার নাই তার কপালে জান্নাতটাও নাই। 2 নাম্বার হচ্ছে আমল, ওয়া আমালুস সলিহাত, নেক আমল। ঈমানের পরে নেক আমল করা লাগবে, তবে সিরিয়ালে আগে কি নেক আমল না ঈমান। এখন ঈমান যার নাই তার নেক আমলের কোনো দাম নাই, আর ঈমান যার আছে তার নেক আমলের দাম আছে। নেক আমলের মধ্যে সময় শেষ, কথা বলার সময় নাই, সুযোগ নাই। নেক আমলের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমলের নাম নামাজ। সর্বশ্রেষ্ঠ আমলের নাম কি? এখন বাংলাদেশে নামাজ পড়ে না, নিজের ইমানদার দাবি করে এমন মানুষ আছে না নাই? সারা সপ্তাহ চলে গেছে, এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, তবে পীরের দরবারে গিয়া ঠিকই মাথা নত করে সেজদা দেয় এমন ব্যক্তিও আছে না নাই? আমার ভাই, ওই লোকটা নিজের ইমানদার কেমনে দাবি করবে? তার তো ইমানও নাই, তার আমলও নাই। নামাজ 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 এমন একটা বিষয়, আপনি পীর সাহেবের কাছে যান কোনো সমস্যা নাই, তবে আপনার পীর আসলে হক্কানি কিনা এটা বুঝবেন কিভাবে? পীর সাহেবের কাছে যাওয়ার আগে আপনি হারাম পথে চলতেন, হারাম খেতেন, নামাজ ছেড়ে দিতেন। পীর সাহেবের মুরিদ হওয়ার পরে হালাল পথে চলেন, হারাম খান না, 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাইলে বুঝবেন আপনার পীরটা আসলে হক্কানি পীর। আর আপনি যদি দেখেন আগে নামাজ পড়তাম সপ্তাহে একদিন, পীরের দরবারে যাওয়ার পরে পড়ি না বছরে একদিনও, বুঝবেন আপনার পীরটা হক্কানি না, আপনার পীরটা মূলত শয়তানি। যে পীর আপনার কোরআন শেখাবে না, নামাজ পড়াবে না, নামাজের দিকে আসতে বলবে না, ওই পীর কোনোদিন হক্কানি পীর হতে
পারে না। নামাজ এমন একটা ইবাদত, দেহের মাঝে মাথার গুরুত্ব যেমন, ইসলামের মাঝে নামাজের গুরুত্ব তেমন। এই মাথাটা ছাড়া এখানে আমরা যারা বসে আছি, আমাদের 10 জন 20 জন মানুষকে যদি কল্লা কাইটা শুধুমাত্র দেহগুলা সমানভাবে সাজায়া রাখেন, পরিবারকে যদি ডাক দেন, পরিবার শুধুমাত্র দেহ দেখে চিনতে পারবে না, চিনার জন্য মাথা দরকার আছে না নাই? কিয়ামতের ময়দানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার অনেক উম্মত হবে, তাদেরকে আপনি চিনবেন কিভাবে? আল্লাহর হাবিব বললেন, আয়েশা, শত শত কোটি কোটি উম্মতের মধ্যে আমার প্রকৃত উম্মতদেরকে আমি চিনে নেব। গুররাম মুহাজ্জিলিন মিন আসারিল ওযু, তারা যে নামাজের আগে ওযু করত, ওই ওযুর জায়গাটা তখন পূর্ণিমার চাঁদের ন্যায় চকচক করতে থাকবে, ওই জায়গাটা দেখে আমি চিনে নেব। এখন যার নামাজ নাই, তার কিন্তু মাথা নাই, বিশ্বনবী তারা চিনবেও না। এজন্য আমার ভাই, ইমানের পরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলের নাম নামাজ। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করুক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল কাহফের 107 এবং 108 নম্বর আয়াতের মধ্যে বললেন, দুনিয়াতে 2টা কাজ যারা করবে, ঈমান যারা আনবে, নেক আমল যারা করবে, আমি আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসটা তাদের বাড়ি বানায়া দেব। আমার ভাই, আল্লাহর কাছে কিন্তু জান্নাত একটা না, কয়টা? মাশাআল্লাহ, কয়টা? এর মধ্যে সর্বোচ্চ মানের জান্নাতের নামই হচ্ছে জান্নাতুল, ওই ফেরদাউসে থাকবে নবী আম্বিয়া কেরাম। আর আল্লাহর হাবিব বললেন, আল্লাহ তাআলা বললেন, ঈমান আমল যারা ঠিক থাকবে, ওই বান্দাদেরকে আমি আল্লাহ তাআলা ওই নবী আম্বিয়া কেরামদের সাথে জান্নাতুল ফেরদাউসে রাখবো। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, এমন একটা জান্নাত, ওই জান্নাতে যে একবার প্রবেশ করবে আর কোনো দিন সেখান থেকে সে বের হতে চাইবে না। সুবহানাল্লাহ। আপনি আসলে জান্নাতের মর্ম বুঝবেন না ভাই। বাংলাদেশে গুলশান বনানীতে কারো যাওয়া আসা থাকলে, আপার ক্লাসের সাথে যদি কেউ মিশে থাকেন, তাহলে বুঝবেন গুলশান বনানীতে এমনও ফ্ল্যাট আছে, যেই ফ্ল্যাট 3000 স্কয়ার ফিট, 4000 স্কয়ার ফিট। এক একটা ফ্ল্যাটে 1-1.5-2 মানুষ থাকতে পারবে, এমন লাক্সারিয়াস বিরাট একটা ফ্ল্যাট। ওই ফ্ল্যাটের ভেতরে সুইমিং পুল আছে। দুনিয়াতে মজ মাস্তি করার জন্য যা যা দরকার, ওই একটা ফ্ল্যাটের মধ্যে সব ব্যবস্থা রয়েছে। আমার ভাই লক্ষ্য করেন, এমন একটা 4000 স্কয়ার ফিটের ফ্ল্যাট, ভেতরে দুনিয়াতে মনোরঞ্জন করার জন্য যা যা দরকার সব আছে। এরপরেও কিন্তু ওই ফ্ল্যাটের অধিবাসী যারা থাকে, সারা জীবন ওই ফ্ল্যাটের ভেতরে কাটায়া দিতে পারে না। মাঝে মাঝে তাদের রিফ্রেশমেন্টের জন্য গ্রামে আসা লাগে। শহরের মানুষ শহরে থাকতে থাকতে বোরিং ফিল করে, ভাল লাগে না, এই জন্য ঘোরার জন্য গ্রামে আসে। আবার গ্রামের মানুষ গ্রামে থাকতে থাকতে এক জিনিস দেখতে দেখতে আর ভাল লাগে না, এই জন্য শহর দেখার জন্য শহরের দিকে যায়। কক্সবাজারের মানুষ ঢাকা শহর কেমন এটা দেখার জন্য ঢাকা শহর আসে, আবার ঢাকা শহরের মানুষ কক্সবাজার কেমন সেটা দেখার জন্য কক্সবাজারে যায়। তার মানে দুনিয়ার কোনো মানুষ নির্দিষ্ট একটা স্থানে তার ভালো লাগে না, 2-4-5 দিন, 2-4-6 মাসের পরে ওই জায়গায় আর মন টিকে না, বাইরে থেকে ঘুরে আসতে ইচ্ছা করে। কিন্তু আমার আল্লাহ বলে, বান্দা, এবং জান্নাত আমি আল্লাহ তোমার জন্য বানিয়েছি, লা ইয়ামাসসুহুম ফিহা নাসাব ওয়া মা হুম মিনহা বিমুখরাজিন। ওই জান্নাতে যাওয়ার পরে তোমাদের কোনো বোরিং ফিল করবে না, ওই জান্নাতে তোমাদের কোনো ক্লান্তি বোধ আসবে না, ওই জান্নাত থেকে তোমরা কোনো দিন বের হতে চাইবে না। সুবহানাল্লাহ।
আমার ভাই, এখানে আমরা যারা বসে আছি, আমাদের সবার ভেতরে সেই জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না নাই? আছে না নাই? কেন আছে? তার কারণ আল্লাহর হাবিব বললেন, লামাউযাউ সাউতিন ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। কেন জান্নাতে যাওয়ার ইচ্ছা আমাদের এত প্রকট হয়ে গেছে? আমরা কেন জান্নাতে যাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছি? আমরা কেন জান্নাতে যাওয়ার জন্য নিজের জীবন দিয়ে দিতে পারি? তার কারণ বিশ্বনবী বলেছেন, উম্মতেরা শুনে নাও, আল্লাহ তাআলা ঈমানদারের জন্য এমন জান্নাত বানিয়েছে, ওই জান্নাতের একটা ইট যদি বিক্রি করে দেওয়া হয়, ওই জান্নাতের একটা ইটের মূল্য গোটা দুনিয়ার চাইতেও বেশি হয়ে যাবে। গোটা দুনিয়া মানে খালি বাংলাদেশ না, যত দেশ আছে, যত সম্পদ আছে, যত সোনা আছে, যত খনি আছে, যত হীরা আছে, ডায়মন্ড আছে, সব বিক্রি করলেও জান্নাতের একটা ইট কিনা যাবে না। বিশ্বনবী আরো বললেন, আল্লাহ তাআলা দুনিয়াতে সব চাইতে ছোট নিম্নমানের জান্নাতটা যে বান্দারে দিবে, ওই বান্দার জান্নাতটাই থাকবে আশরাতা আমসালিহা মিসলাদ দুনিয়া ওয়া আশরাতা আমসালিহা। সবচেয়ে নিম্নমানের জান্নাতটাই থাকবে গোটা দুনিয়ার 10টা দুনিয়ার সমান। আমার ভাই, দুনিয়াতে একটা বাড়ির মালিক হওয়া যায়, 5টা 10টা বাড়ির মালিক হওয়া যায়, কিন্তু একটা এলাকার মালিক কেউ হতে পারে না। আপনাদের এই এলাকার নাম কি? হ্যাঁ, দেবিদ্দার বারেডা। আচ্ছা, ধরেন দেবিদ্দারে 100 কোটি টাকার মালিক এমন লোক 2-4 জন আছে না নাই? আছে তো। 2-4-5টা বাড়ি তার কুমিল্লাতে আছে, ঢাকায় আছে, বিদেশেও বাড়ি থাকতে পারে, 100 কোটি টাকার মালিক, কিন্তু বারেরা এলাকার মালিক উনি হতে পারে নাই, পারবেও না। তার কারণ বারেরা এলাকাতে এমনও মানুষের ঘর আছে যারে যদি আপনি 50 কোটি টাকা দেন, ওই ব্যক্তি তার জায়গা বিক্রি করবে না। বেচুম না বেটা, লাগবে না এত টাকা, আমি জায়গা বিক্রি করবো না, এটা আমার পৈতৃক ভিটা। তার মানে কি বুঝলেন? দুনিয়াতে টাকার মালিক খাওয়া যায়, বাড়ির মালিক খাওয়া যায়, তবে নির্দিষ্ট একটা জনপদের মালিক খাওয়া যায় না। আর বাংলাদেশের মালিক তো আরো পরের বিষয়, গোটা দুনিয়ার মালিক তো পরের বিষয়। আল্লাহর হাবিব বললেন, সব চাইতে ছোট জান্নাত আল্লাহ জানে দিবেন, ওই বান্দার জান্নাতটা গোটা দুনিয়ার 10টা দুনিয়ার সমান বড় থাকবে। আল্লাহ যেন দয়া করে আমাদেরকে সেই জান্নাতের মালিক বানায়। আমার ভাইরা, এবার মূল কথায় শোনেন। ওই জান্নাতে এমনি এমনি যাওয়া যাবে না। ওই জান্নাতে যাওয়ার আগে একটা ব্রিজ পাড়ি দেওয়া লাগবে। আপনি যদি দেবিদ্বার থেকে ঢাকায় যেতে চান, তাহলে ঢাকায় যাওয়ার জন্য একটা সেতু পাড়ি দেওয়া দরকার আছে না নাই? দাউদকান্দি ব্রিজ পাড়ি দেওয়া দরকার আছে না নাই? আবার দাউদকান্দি ব্রিজ পাড়ি দেওয়ার সময় টোল লাগে কি লাগে না? আপনি যদি কোন আমি দেবিদ্বারের নেতা, টোল আমি দিব না, টোলওয়ালা কইব তাইলে তোমারে আমি ছাড়বো না। বেশি বাড়াবাড়ি করলে মামলা খাওয়ার সম্ভাবনাও, কারণ এদিক দিয়ে যদি কোনো এমপি মন্ত্রীও যায়, আইনতভাবে তারও টোল দেওয়া লাগবে, কারণ সেও দেশের নাগরিক। আমার ভাই, জান্নাতে যাওয়ার জন্য এমন একটা ব্রিজ পড়বে, ওই ব্রিজ পানি দেওয়া ছাড়া আপনি জান্নাতে ঢুকতে পারবেন না। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বললেন, ইউদরাবুস সিরাতু বাইনা যাহরাই জাহান্নাম। জান্নাতে যাওয়ার আগে আল্লাহ তাআলা একটা ব্রিজ বানায় দিবেন। দুনিয়াতে ব্রিজ থাকে পানির উপরে, আর জান্নাতে যাওয়ার আগে যেই ব্রিজ আল্লাহ বানাবেন, ওই ব্রিজটা থাকবে জাহান্নামের আগুনের উপরে। আগে কাহিনীটা বুঝেন। ওই ব্রিজের নাম বাংলায় আমরা বলি পুল সিরাত। কি সিরাত? কথা বলেন। পুল সিরাত পাড়ি দেওয়া ছাড়া দুনিয়ার কোন পীর বাবা জান্নাতে যেতে পারবে? আপনি আমি পারবো না, অসম্ভব। কারণ আমার আল্লাহ বললেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া
সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাও ওয়া নাযারুয-যালিমিনা ফীহা জিসিয়া। দুনিয়ার কোন মানুষ পুলসিরাত পানি দেওয়া ছাড়া জান্নাতে যেতে পারবে না, এটা তোমার রবের অনিবার্য সিদ্ধান্ত। আমার ভাই, ওই পুলসিরাতটা থাকবে জাহান্নামের পেটের উপরে বানানো একটা ব্রিজ। নিচে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে, ওই জাহান্নামের আগুনের উপরে এমন একটা ব্রিজ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্রিজটা কেমন হবে জানতে চাই। বিশ্বনবী বললেন, আদাক্কু মিনাস শারাহ আহাদ্দু মিনাস সাইফ। ওই ব্রিজটা হবে মূলত তোমরা যে তলোয়ার দিয়ে জিহাদ করো, ওই তলোয়ারের মাথা যতটা ধারালো, ওই ব্রিজটা থাকবে তার চেয়ে বেশি ধারালো। তোমাদের মাথার চুলগুলো যতটুকু চিকন, ওই পুলসিরাতের ব্রিজটা হবে তার চাইতে বেশি চিকন। ভাই আমার, মাথার চুলের রং স্বাভাবিকত সাদা না কালো? কথা কয় না? আর ব্রিজটা কিন্তু থাকবে জাহান্নামের আগুনের ওপরে। আপনি ভাইবেন না দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন এক, বরং জাহান্নামের আগুনের রংটাও কালো। একে তো কালো আগুন, এরপরে ওপরে কালো চুল। আপনার বিবেক কি বলে? কালোর উপরে কালো থাকলে কিন্তু বোঝা যায় না, কালোর উপরে সাদা থাকলে বোঝা যায়। একটা কালো চাদর, ওই কালো চাদরে যদি একটা মাথার চুল খোঁজে পরে, ওই চুলটারে আপনি খুঁজে বের করতে পারবেন না। কিন্তু সাদা চাদরে যদি মাথার চুল পরে বের করতে পারবেন, তার মানে কালোর উপরে কালো থাকলে তো খুঁজে বেরই করা যায় না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের আগুন কালো, মাথার চুলও কালো, ওই ব্রিজ আমরা পার হব কেমনে? আমরা তো খুঁজেই পাবো না। বিশ্বনবী বললেন, ও সাহাবীরা, বিদ্যুৎ চমকানো কি কখনো দেখেছো? সাহাবীরা বললেন, দেখেছি। কেমনে আসে? বলে, এই হুট করে বিদ্যুৎ চমকে আবার উধাও হয়ে যায়। আল্লাহর হাবিব বললেন, ও সাহাবীরা, তোমাদের মধ্যে যার ঈমান যত মজবুত থাকবে, ওই মজবুত ঈমানওয়ালাকে আল্লাহ তাআলা বিদ্যুৎ চমকানোর মতো দ্রুত এই ব্রিজটা পার করায় দিবেন। তাহলে ব্রিজটা কি আপনি আপনার নিজের শক্তিতে পার হবেন নাকি ঈমানের শক্তিতে? এখন যার ঈমান নাই তার কি হবে ভাই? সে মূলত ব্রিজটা দেখতেও পারবে না, সে আন্তাজি পা দিবে আর জাহান্নামের আগুনে পড়বে। এখন ঈমান যার নাই, পুলসিরাত পার হতে সে পারবে না। পুলসিরাত যে পার হতে পারবে না, জান্নাতে যেতে সে পারবে? এজন্য আল্লাহ বললেন, ঈমানদার, জান্নাতে যদি যেতে চাও তাইলে প্রথম শর্ত হচ্ছে ঈমান। ঈমান ছাড়া আল্লাহ তাআলা দুনিয়াতে কাউকে জান্নাত দেয় না। ঈমান, ঈমান, ঈমান। বাংলাদেশে আমলের ওয়াজ হয় বেশি, ঈমানের ওয়াজ হয় কম। এই জন্য বাংলাদেশে নামাজওয়ালা আছে, জিকিরওয়ালা আছে, তসবিহওয়ালা আছে, মাগার ঈমানওয়ালার সংখ্যা দিন দিন কমতেছে। কারণ যত নামাজওয়ালা, যত তসবিহওয়ালা, যত দাড়িওয়ালা, যত টুপিওয়ালা, সবাই কি আর ঈমানওয়ালা? আপনার বিবেক কি বলে? কারণ বাংলাদেশে এমন দাড়িওয়ালা, এমন টুপিওয়ালা, এমন তসবিহওয়ালা হাজী সাহেব, গাজী সাহেব আছে, 14 বার হজ কইরাও নিজের স্বভাব চরিত্র পাল্টাইতে পারে নাই। হজ কইরা আইসা এরপরেও সুদের ব্যবসা কন্টিনিউ করে, আছে না নাই? তাহলে সে মূলত দাড়িওয়ালা, টুপিওয়ালা, তবে ঈমানওয়ালা না। কারণ ঈমানওয়ালা হইলে সে সুদের ব্যবসা করতে পারত না। বাংলাদেশে ঈমানের ওয়াজ হয় কম, এজন্য মানুষ ঈমান বুঝে না। এই জাতির কাছে ঈমানের কোনো দাম নাই। এই জাতি মনে করে ঈমান যেহেতু একবার আনছি, সারা জীবন তো ঈমান আমার আছেই। তবে আমার ভাই, আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ালেন, নামাজে দাঁড়ানোর পরে যদি পাশ থেকে একজন ডাক দেয়, ভাই অনেকদিন পরে দেখলাম মসজিদে তো আগের মতো আসেন না, আপনি যদি বলেন একটু ব্যস্ত থাকি এজন্য আসার সময় পাই না, নামাজ কি আছে না গেছে? রোজা রাখলেন, সেহরি করলেন, দুপুর বেলায়
ঘরের মধ্যে আপনি একা, সামনে এক বোতল পানি, কেউ নাই আশেপাশে, দেখা মুখা কইলা খায়া ফালাইলেন, রোজা কি আছে না গেছে? তাইলে নামাজ ভাঙার কারণ আছে, রোজা ভাঙার কারণ আছে, ওযু করার পরে আবার ওযু ভাঙারও কারণ, একইভাবে ঈমান আনার পরে আবার ঈমান ভাঙারও কারণ আছে। বাংলাদেশের মানুষ রোজা ভাঙার কারণ জানে, নামাজ ভাঙার কারণ জানে, ওযু ভাঙার কারণ জানে, তবে ঈমান ভাঙার কারণ জানে না। এই জন্য এক একজন এক এক ঘাটে ঈমান হারায়। অথচ ঈমান যার নাই, ওই ব্যক্তির আমলের 2 পয়সার দাম আল্লাহর কাছে নাই। আল্লাহর হাবিবের জন্য হাদিসের মধ্যে বললেন, ইন্না বাইনা ইয়াদাই সাআতি ফিতানান কাকিতাইল লাইলিল মুযলিম ইসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইসবিহু কাফিরা। বিশ্বনবী 1000 বছর আগে বললেন, ও উম্মতেরা শুনে নাও, এমন এক জামানা চিরেই তোমাদের সামনে আসবে, ওই জামানায় সকাল বেলায় ইমানদার থাকবে, সন্ধ্যা বেলায় আবার বেঈমান হয়ে যাবে, সন্ধ্যা বেলায় ইমানদার থাকবে, সকাল বেলায় আবার বেঈমান হয়ে যাবে, ক্ষণে ক্ষণে ইমানটা ভেঙে যাবে, অল্প মূল্যে ইমান বিক্রি করে দিবে। আমার ভাই, জবাবটা আপনার কাছে আমি চাই, এমন জামানা কি আসবে না চলছে? ওই জামানাটাই কিন্তু এখন চলছে, যে জামানায় মানুষ 2টা পয়সা কামাবার জন্য ঈমান ভেঙে ফেলে, যে জামানায় মানুষ ক্ষমতায় যাওয়ার জন্য ঈমান বিক্রি করে দেয়। এমন নেতা আছে না নাই? এমন কথা বলে যেই কথার দ্বারা তার ঈমান নাই, ওই নেতার কথা কর্মী সাপোর্ট করলে ওই কর্মীরও ঈমান নাই। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বললেন, ইয়াতি আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা উলামাউহুম শাররুম মিন তাহতি আদিমিস সামাই মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদ। বিশ্বনবী বললেন, এমন এক জামানা কিয়ামতের পূর্বে আসবে, ওই জামানার মধ্যে লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলাম থাকবে শুধু নামে, তবে কামে না। ওই জামানা কি আসবে না এসেছে? বর্তমান আমাদের দেশে ইসলাম নামের সাথে নাই এমন মানুষের সংখ্যা কম। রফিকুল ইসলাম, জাহিদুল ইসলাম, অমুক ইসলাম, তমুক ইসলাম, নামের আগে মোহাম্মদ, নামের পরে ইসলাম। আল্লাহ তাআলা পৃথিবীর অনেকগুলো দেশ আমাকে ঘুরিয়েছেন। রমজানে অনেকগুলো আরব দেশ সফর করেছি, আবার 2 মাস আগে সিঙ্গাপুর, মালয়েশিয়া সফর করেছি। পৃথিবীর যে কয়টা দেশ আমি ঘুরলাম, বিশ্বাস করেন পৃথিবীর কোন দেশের মানুষ, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই 3টা দেশ ব্যতীত পৃথিবীর কোন দেশের মানুষ তাদের নামের আগে মুহাম্মদ আর নামের পরে ইসলাম লাগায় না। নাম কি? নাম আব্দুর রহমান, আব্দুর রহমান বিন হুযাফা, আব্দুল্লাহ বিন আব্দুর রহমান, এভাবে করে বাবার নামের সাথে ছেলের নাম, এতটুকুর মধ্যে নাম শেষ। আব্দুর রহমান আস-সুদাইস, এভাবে করে নাম শেষ হয়ে যায়। তবে একমাত্র আমরাই ইসলামকে ভালোবেসে আমাদের নামের সাথে লাগাই দেই রফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, জাহিদুল ইসলাম। ইসলাম যাইবি কই? আমার নামের সাথেই থাক। ইসলাম নামের সাথে লাগানো খারাপ নয়, অবশ্যই ভালো। ইসলামকে ভালোবেসে আপনার বাবা আপনার নামের সাথে ইসলাম যুক্ত করেছে। তবে বাংলাদেশে মূলত ইসলাম শুধু নামের সাথেই পাওয়া যায়, আর আদমশুমারিতে ভোটার লিস্টে পাওয়া যায়, কিন্তু সমাজের কোনো একটা সেক্টরে আপনি ইসলাম খুঁজে পাবেন না। ইসলাম থাকলে সুদ থাকবে কেন? ইসলাম থাকবে দুর্নীতি থাকবে কেন? ইসলাম থাকলে মদের আড্ডা থাকবে কেন? ইসলাম থাকবে জুলুম থাকবে কেন? ইসলাম থাকলে তো ওই অন্যায়গুলো থাকতে পারে না। ওই অন্যায়গুলো দিন দিন বাড়াই প্রমাণ করে এই দেশের ইসলাম শুধু কাগজে কলমে, বাস্তবে নাই। আমার ভাই, একবার এক স্যার
ক্লাসরুমে ঢুকে তার ছাত্রদেরকে বলল, এই ছাত্ররা, আজকে ব্ল্যাকবোর্ডে একটা পাখির ছবি এঁকে দিতে যে পারবা তারে 500 টাকা পুরস্কার দেব। কয় টাকা? 500 টাকা দেব। একজন ছাত্র হাত তুলে বলল, স্যার আমি ভালো আর্টিস্ট, অনেকবার পাখির ছবি এঁকেছি, আজকের দায়িত্বটা আমারে দেন, আমি এঁকে দেব। আসো আসো আঁকো। হাতের মধ্যে চক দিয়েছে, এবার ব্ল্যাকবোর্ডে গিয়ে পাখি আঁকা শুরু করেছে। পাখির ঠোঁটটা যখন আঁকতে গিয়েছে, স্যার থামায় বলে, এই দাঁড়াও, কি আঁকবা? কয় স্যার পাখির ঠোঁট। বাদ দাও, ঠোঁট আঁকা দরকার নাই, পাখি আঁকো। ছাত্র বলে, জি স্যার সমস্যা নাই। আবার আঁকা শুরু করেছে, স্যার বলে, থামো, কি আঁকবা? কয় স্যার মাথাটা আঁকি। কয় দরকার নাই, মাথা বাদ দাও, পাখি আঁকো। আচ্ছা ঠিক আছে স্যার, মাথা বাদ দিয়ে আঁকলাম। এবার আঁকা যখন শুরু করেছে, স্যার আবার থামায় বলে, থামো, কি আঁকতেছো এখন? কয় স্যার পাখির পা দুইটা আগে আঁকে। কয় না, পা বাদ দাও। ছাত্র বলে, জি স্যার। আবার আঁকা শুরু করেছে, স্যার বলে, কি আঁকবা? কয় পাখনা কি, ডানাটা কি। স্যার কয় দরকার নাই, ডানা আঁকা বাদ দাও। এবার ছাত্র বলে, স্যার সব বাদ দিলাম, এখনো কি পাখি আঁকবো? কয় হ্যাঁ আঁকো। ছাত্র বলে, স্যার এখন বাকি আছে মাত্র পাখির লেজ, এই লেজটা যদি আঁকি তাইলে শুধু লেজের নাম, কিন্তু স্যার পাখি না। স্যার আপনি যদি আমারে পাখি আঁকতে বলেন, পাখির ঠোঁট থেকে নিয়ে লেজ পর্যন্ত সবটা আঁকা লাগবে, সবটার নাম পাখি, শুধু লেজের নাম যেমন পাখি হতে পারে না। আপনি যদি আমাকে ইসলাম পালন করতে বলেন, তাহলে আমার পরিবারে ইসলাম থাকা লাগবে, আমার রান্নাঘরে ইসলাম থাকা লাগবে, আমার মসজিদে ইসলাম থাকা লাগবে, আমার মাহফিলে ইসলাম থাকা লাগবে, আমার ব্যবসায় ইসলাম থাকা লাগবে। এমনকি আমি যদি কোনোদিন সংসদে ঢুকতে পারি, আমার সংসদের ভেতরেও ইসলাম থাকা লাগবে। সব বাদ দিয়া শুধু লেজের নাম যেমন পাখি হতে পারে না, ইসলামের অর্থনীতি, সমাজনীতি, পারিবারিক নীতি, রাজনীতি সব বাদ দিয়া শুধু মসজিদ আর মাহফিলের নামও কোনোদিন ইসলাম না। আমার ভাই বিবেক দিয়ে বুঝবেন, বিশ্বনবী যে 1000 বছর আগে বলেছে ইসলাম থাকবে শুধু নামে কামে না, ওই জামানা কি আসবে না চলছে? তাইলে আমরা কিন্তু সেই ভয়ঙ্কর জামানার মানুষ। ওই জামানায় নিজের ঈমান রাখা হাতের মধ্যে জ্বলন্ত আগুন রাখার চাইতে বেশি কঠিন হবে। আল্লাহর হাবিবের পরে বললেন, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, এমন এক জামানা আসবে যখন কোরআন থাকবে শুধু তেলাওয়াতে, বাস্তবে না, বাস্তবায়নে নয়। এই যে কোরআন দিয়ে আজকে মাহফিলে আমি আলোচনা করেছি, একটা কথা আমার জানা মতে কোরআনের বাহিরে আমি বলছি না, বলার চেষ্টা করছি না। আবার আপনি যখন ফজরের সময় নামাজে দাঁড়াবেন এই মসজিদে, ইমাম সাহেব তেলাওয়াত করবে কোন কিতাব থেকে? কথা কন না। তাইলে মাহফিল শুনলেন কোরআন থেকে, নামাজও পড়লেন কোরআন থেকে। এই কোরআন শুধু মাহফিল আর নামাজের জন্য, রমজান মাসে তারাবির জন্য, খতমের জন্য আসে নাই, বরং কোরআন এসেছে একটা মৃত জাতিকে জীবিত করতে, একটা ঘনে ধরা সমাজের পরিবর্তনের জন্য কোরআন এসেছে, একটা সমাজ ব্যবস্থার জাহালাতগুলো দূর করে শান্তি আনার জন্য কোরআন এসেছে। 1500 বছর আগে আরবের জাহালাত কোরআনে কারীম যেমন দূর করে মদিনার সমাজ কায়েম করেছিল, শান্তির সমাজ কায়েম করেছিল, 1500 বছর পরে বাংলাদেশে এত হাজার হাজার লক্ষ লক্ষ হাফেজ আলেম, কোরআনের এত কপি থাকার পরেও কেন শান্তি নাই? তার কারণ কি? কোরআন আছে, শান্তি নাই, কারণ হচ্ছে কোরআন আছে শুধু তেলাওয়াতে, বাস্তবায়নে না। আমাদের বাংলাদেশের মানুষ কোরআনকে রাষ্ট্র ক্ষমতায় অনেকে দেখতে চায় না, এটা মুখে হয়তো স্বীকার করে না, কিন্তু আসলে ভেতরে ভেতরে তারা আসলে কোরআনকে কোনোদিন সংবিধান বানাতে চায় না। তার কারণ তারা ভালো করেই জানে, কোরআন যদি সংবিধান হয়ে যায়, আমি যে 2 নাম্বার ব্যবসাগুলা করি ওইগুলাও তো থাকবে না।
নিজের পাপের দরজা যেন বন্ধ না হয়, এই জন্য বাংলাদেশের মানুষ কোরআনকে ক্ষমতায় দেখতে চায় না। আপনার নেতারে আপনি মাহফিলে দাওয়াত দেন, প্রধান অতিথি বানান, নেতা সুন্দর একটা টুপি লাগায়া ইস্ত্রি করা পাঞ্জাবি পরে চলে আসবে। আপনারা দিছেন কত? 10,000, 15,000, 5,000, 2,000, 1,000, 500, 200, 150। নেতা এক ঠেলায় দিবে 50,000, দিয়ে দিবে 1 লাখ। আমরা নারায়ে তাকবীর মারহাবা দিয়া তারে জান্নাতে মোটামুটি অর্ধেকটা ঠেলা পাঠায় দিছি। অথচ আমার ভাই, নেতা যখন মাইকটা পাবে, নেতা বলবে কোরআন পড়া লাগবে, কোরআনের সাথে থাকা লাগবে, হুজুররা কোরআন থেকে কথা বলবেন, আপনারা মসজিদে যাবেন, নামাজ পড়বেন। নেতাও এমন কথা বলবে, মোটামুটি প্রধান বক্তা ফেল। মাহফিলে আসবে, টাকা দিবে, মসজিদে আসবে, নামাজ পড়বে, মাহফিলে কোরআন পড়বে, মসজিদে কোরআন পড়বে, মাহফিলে কোরআনের পক্ষে থাকবে, মসজিদে কোরআনের পক্ষে থাকবে। ওই নেতারা যদি বলেন সংসদের ভেতরে আল্লাহর কোরআনের পক্ষে থাকার জন্য, ওই নেতা তখন একমত হবে না। কারণ আপনার নেতা ভালো করেই জানে মাহফিলে কোরআন পড়লে সমস্যা নাই, মসজিদে কোরআন পড়লে সমস্যা নাই। তবে আমি যদি সংসদে কোরআনের পক্ষে আইন পাশ করি, 2 দিন পরে আমার চান্দাবাজি আর ধান্দাবাজি তো থাকবে না। এই জন্য আপনার নেতাও বড় চালাক, সুবিধা মতো মানবে আর অসুবিধায় পড়লে ছেড়ে দেবে। আমার ভাইয়ের জন্য আল্লাহ কোরআনের মধ্যে বললেন, যারা কোরআনের কিছু মানে আর কিছু মানে না, ইয়াকুলুনা নুমিনু বিবাউ ওয়া নাকফুরু বিবাউ। কোরআন দিয়ে নামাজ পড়বে, মানবে, কোরআন দিয়ে মাহফিল করবে, মানবে, তবে কোরআন দিয়ে রাজনীতি করা লাগবে, কোরআন দিয়ে ব্যবসা করা লাগবে। কোরআন বলছে সুদ দিয়ে ব্যবসা করতে পারবে না। বাংলাদেশে কত মুসলমান সুদ ছাড়া যেন তার ব্যবসা হয় না। তাইলে আমরা কোরআনটাকে মানি মসজিদে, মানি মাহফিলে, তবে আমার ব্যবসায় আমি কোরআনটারে মানি না, আমার পরিবারটারে পর্দায় চালাই না, আমি আমার পরিবারে কোরআন মানি না, আমি আমার রাজনীতির মধ্যে কোরআন মানি না। কারণ কোরআন থাকলে আমি 2 নাম্বারই করতে পারবো না। তাহলে আল্লাহর হাবিব যে 1,500 বছর আগে বললেন এমন এক জামানা আসবে, কোরআন থাকবে তেলাওয়াতে, বাস্তবায়নে নয়, ওই জামানাটা কি আসবে না চলছে? বিশ্বনবী এর পরে বললেন, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। এই যে মসজিদ আপনাদের, আবার এই মসজিদটা ভেঙে এখন পাশে আরো সুন্দর করে মসজিদ করবেন, এজন্য আপনারা কালেকশন করছেন, আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। কারণ মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘর সুন্দর হলে আমাদের আপত্তি নাই। তবে বিশ্বনবীর হাদিসটা একবার তাকান। বিশ্বনবী বললেন এমন এক জামানা আসবে, মসজিদগুলো চাকচিক্যময় হবে, তবে ওই মসজিদগুলোর মধ্যে হেদায়েত থাকবে না। কেন থাকবে না হেদায়েত? সাহাবায়ে কেরামের মসজিদ তো আমাদের মতো চাকচিক্যময় ছিল না, সেজদা দিলে মাটি লেগে যেত মাথায়। আমি আপনারে বলছি না আপনার মসজিদ মাটির মসজিদ বানায় দেন, দরকার নাই ভাই। মসজিদ পাকা করবেন ভালো কথা, তবে মসজিদ পাকা করার আগে মসজিদের মুসল্লিদের ঈমানগুলো পাকা করা দরকার। কারণ আমাদের সমাজের মসজিদগুলোতে ঈমানদারের চাইতে মুনাফিকের সংখ্যা বেড়ে গেছে। আমার ভাই, মসজিদে হক কথা বলার পরিবেশ থাকে না। বিগত 16-17 বছরে যারা ক্ষমতায় ছিল, ওই আমলে মসজিদে হক কথা বলার কারণে চাকরি চলে গেছে, ইমামকে বিদায় করে দিয়েছে। এমন মসজিদ আপনাদের কুমিল্লাতেও আছে না নাই? ইমাম সাহেব তো তার বাপের কথা বলে নাই, হয়তো কোরআন হাদিস থেকেই বলেছে, কিন্তু কারো একটা গায়ে লেগে গেছে, ওই ব্যক্তি তার চাকরি ধরে টান দিছে। তাইলে মসজিদে যদি ইমাম সাহেব হক কথা বলতে নাই পারে, তাহলে হেদায়েত থাকবে কেমনে? আমার ভাই লক্ষ্য করেন, মসজিদে ইমাম সাহেব ইমানের কথা বলছে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে, আল্লাহর পথে থাকতে হবে, জিহাদ করতে হবে, সংগ্রাম করতে হবে, এমন কথা বলছে। ওই মসজিদের মুসল্লিদের মধ্যে একজনও হিন্দু আছে? কথা কয় না। আপনাদের এলাকায় হিন্দু মসজিদ আছে? ওই মসজিদের মুসল্লিদের মধ্যে একজনও বৌদ্ধ আছে, খ্রিস্টান? সবাই তো মুসলমান।
ইমাম সাহেবের কথা যখন এলাকার কোনো চাঁদাবাজ ধান্দাবাজ দুর্নীতিবাজের বিরুদ্ধে চলে গেছে, ওই ধান্দাবাজ চাঁদাবাজ থানায় কল দিয়ে তখন বলতো, তাড়াতাড়ি আসেন, দেখেন মসজিদের মধ্যে জঙ্গি ট্রেনিং হইতাছে। মসজিদে ইমাম সাহেব কি কথা বলে এটা তো তোমার থানার ওসি আইসা বৈশা শুনে নাই, তাহলে সে জানলো কেমনে ইমাম সাহেব কি আলোচনা করেছে? ও ভাই আমার, কোন মসজিদের ইমাম খতিব সাহেবের চাকরি যদি চলে যায় হক কথা বলার কারণে, তাইলে বুঝে নেওয়া লাগবে ওই সমাজের ওই মসজিদে মুমিনের চাইতে মুনাফিকের সংখ্যা বেড়ে গেছে। ওই মুনাফিকের কারণে ইমামতিটা ইমাম সাহেবের চলে গেছে। আল্লাহর হাবিব বললেন, উলামা ওহুম শাররুম মিন তাহতি আদিমিস সামাই মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদ। ওই জামানাটা এমন কঠিন হবে, কাকে বিশ্বাস করবেন? একটি জাতির সর্বোচ্চ পর্যায়ের ভালো মানুষ যারা, তারাই হচ্ছে আলেম ওলামা। এই জন্য রাসূল বলে গিয়েছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল, মাশাআল্লাহ, হাদিস তো আপনাদের জানা আছে নিশ্চয়ই। যারা ওলামা আলেম তারা নবীদের ওয়ারিস। আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ওয়ালিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম উতুল ইলমা দারাজাত। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদের মধ্য থেকে যাদেরকে জ্ঞান দিয়েছে, আলেম ওলামা বানিয়েছে, তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছে। তবে বিশ্বনবী হাদিসের শেষে বললেন, সমাজের মধ্যে শেষ জামানায় এমন কিছু আলেম থাকবে, ওই আলেমেরা আকাশের নিচে জমিনের উপরে সর্বনিকৃষ্ট হবে। যারা দুনিয়ার কিছু টাকা আর কিছু ক্ষমতার কাছে নিজেদের ঈমান বিক্রি করে দেবে, তাদের থেকে সমাজে ফিতনা ছড়াবে। এমন আলেম বর্তমান সমাজে আছে না নাই? এমন আলেম আছে যে আলেম সরাসরি জালিমের পক্ষে অবস্থান নেয়, আছে না নাই? এমন আলেম আছে যে আলেম সরাসরি চাঁদাবাজের পক্ষে অবস্থান নেয়, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্র পরিচালনার একটা মূলনীতি দিয়েছেন। এমনও আলেম আছে কোরআন হাদিস পড়ার পরেও ধর্মনিরপেক্ষতাবাদীদের পেছনে দৌড়ায়, জাতীয়তাবাদীদের পেছনে দৌড়ায়, শুধুমাত্র সংসদে যেন একটা ছোট্ট আসন পাওয়া যায়। এমন আলেম আছে না নাই? বিরাট বড় বক্তা, অনেক বড় আলেম, পরিচিত ব্যক্তি, সামান্য একটা বারের জন্য যদি এমপি হইতে পারি, এই জন্য বড় বড় হারামখোর নেতার পাশাটে নিজের ঈমান, আমল, স্বকীয়তা, ব্যক্তিত্ব সব বিক্রি করে দেয়। আমার ভাই, তবে বিশ্বাস করেন, তাদের ওই বড় দলেরা গোশত খাওয়ার পরে কুকুরকে যেমন হাড্ডি মানুষ ছুঁড়ে মারে, ওই বড় বড় দলেরা যে আলেমরা বর্তমানে চাঁদাবাজদের কাছে গিয়ে ধর্ণা দেয় একটা আসন পাওয়ার জন্য, ওই বড় দলের নেতারা মাংস খায়া যদি তাদের দিকে হাড্ডি ছুঁড়ে মানে কুকুরের মতো, ওই হাড্ডিটাও তারা কামড়ায় একবার সংসদে যেতে চাইবে। তবে আমার বিশ্বাস, এদেশে যারা আলেম ওলামা হিসাবে ওলামায়ে কেরামের সাথে থাকবে না, ইসলামের সাথে থাকবে না, অন্যদিকে ছুটে যাবে, এরা তো কোনোদিন সংসদে যাওয়া তো দূরে থাক, দল নমিনেশন দিলেও আমার বিশ্বাস তারা জামানত হারাবে। কারণ সাধারণ মানুষ তাদের থেকে মুখ ফিরায় নেবে। তবে আলহামদুলিল্লাহ আমাদের আশার আলো আছে। বর্তমান সময়ে বাংলাদেশে যত ইসলামী দল আছে সব কোনোদিন এক কাতারে আসবে না, সব ইসলামী দল কোনোদিন এক কাতারে আসবে না। তবে বাংলাদেশের উল্লেখযোগ্য বড় বড় ইসলামী দলগুলো এক কাতারে আসার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের বিশ্বাস, আগামীর বাংলাদেশে যদি আমরা এক কথাবদ্ধ হয়ে দাঁড়িয়ে যেতে পারি, আগামীর বাংলাদেশে যদি আমরা এক কাতারে দাঁড়িয়ে যেতে পারি, জামাত, হেফাজত, খেলাফত, জমিয়ত, তরিকত, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, সব বড় বড় ইসলামী দলগুলো যদি
আগামীর বাংলাদেশে কোরআনের স্বার্থে, ইসলামের স্বার্থে আমরা এক কাতারে দাঁড়িয়ে যেতে পারি, তাহলে এদেশে ইসলামের বিজয় কেউ ঠেকাতে পারবে না। দুই দিন পরে পরে আলেমরা মাঝে মাঝে কিছু সমাবেশ করে। কিছুদিন আগে ঢাকার বুকে একটা সমাবেশ হয়েছে, কাদিয়ানি বিরোধী সমাবেশ। শুনছেন, দেখছেন তো ছবিতে, খতমে নবুয়ত সমাবেশ। অর্থাৎ সেখানে আমাদের কওমি অঙ্গনের হাজার হাজার লাখ খানেক ওলামায়ে কেরাম জড়ো হয়েছিল। অনেক রাজনৈতিক দলের নেতৃবৃন্দরাও ছিল সেখানে। সেখানে সব আলেমদের একটা কমন কথা ছিল, কাদিয়ানির কাফের, সংসদে এটার আইন পাশ করতে হবে, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। এই দাবিতে একত্রিত হয়ে সব আলেমরা সেখানে সমাবেশ করেছে। ওই সমাবেশ হয়ে যাওয়ার পরে আজও পর্যন্ত ওই দাবিটা কি পূরণ হয়েছে? কথা কয় না। এই 55 বছরে এই দাবি নিয়ে কত রথী মহারথীরা মিছিল করেছে, মিটিং করেছে, দাবি দাবা জানিয়েছে, তবে লাভ কিন্তু হয় নাই। কেন লাভ হয় নাই? তার কারণ যার গাছের কাঁঠাল সে তোমারে কাঁঠাল দিবে না। তোমারে যদি কাঁঠাল খাওয়া লাগে নিজে গাছ লাগায়া খাওয়া লাগবে। 55 বছরে বাংলাদেশে ওলামায়ে কেরামের, ইসলামপন্থী মানুষের একটা ছোট্ট দাবি জানাতে দিনের পর দিন ধর্ণা দেওয়া লাগে, কিন্তু দাবি পূরণ হয় না। ধর্ণা দেওয়া লাগে কাদের কাছে? এমন ব্যক্তিদের কাছে যারা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী না, যারা সেকুলারিজমের পক্ষে কাজ করে, যারা ধর্মকে উগ্রবাদ বলে গালি দেয়। এমন লোকের কাছে আজ আমাদেরকে ধর্ণা দিতে হয়। যারা ধর্ম নিরপেক্ষতাবাদী, এমন লোকের পেছনে ধর্ণা দেওয়া লাগে। যারা জাতীয়তাবাদী, অর্থাৎ যারা ইসলামিক সেন্টিমেন্টটাকে বিশ্বাসী করে না, ওই লোকদের কাছে কাদিয়ানি কাফের, সংসদে আইন চাই, এইটা বইলা কিয়ামত পর্যন্ত মুখে রক্ত বমি করলেও আইন পাস হবে না। মুসলমান, এবার নিজের হকটা বুঝে নাও। 55 বছরে বাংলাদেশে অমুক দল, তমুক দল, অমুক নেতা, তমুক নেতার কাছে আর কত দাবি জানাবা? এবার সময় এসেছে সব ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাও। সংসদের ভেতরে কোরআন ঢুকাও, এরপরে সংসদে কোন আইন থাকবে আর কোন আইন থাকবে না সেই সিদ্ধান্ত তোমরাই নিবা। আপনারা হাসতেছেন মিয়া, একজন ব্যক্তি মুখে জড়তা আছে তাও রবের নামে তাকবীর দেয়, আর সুস্থ মানুষ হয়ে আল্লাহর নামে একবার তাকবীর দিতে পারেন না। আল্লাহ তাআলা এই ব্যক্তির জবানে, হায়াতে, আমলে বরকত দান করুক, বলেন আমিন। ভালো করে একজন তাকবীর দেন দেখি, কার কণ্ঠে আওয়াজ আছে, কে পারবেন? সবার দরকার না, একজন হাত তোলেন। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। বারেরার মানুষ জিনা যে তাকবীর দিছে সে বারেরার বাহিরের মানুষ, আমি চিনি। কয় তারিখে যেন মাহফিল আপনার? জানুয়ারির 8 তারিখে। কোথায়? হ্যাঁ, বড়কান্দা, ওখানে আমার মাহফিল। ওই মাহফিল কমিটি এসেছে আমার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে। আইসা দেখে বারেরার মানুষ মোটামুটি শহীদ হয়ে গেছে, উনি একাই গাজী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ইসলামের পক্ষে কবুল করুক, বলেন আমিন। তো যেটা বলছিলাম, অমুকের কাছে তমুকের কাছে দাবি দাবা জানায়া আর কতদিন ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়ায় থাকবে? কতদিন আর ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়ায় থাকবেন? 55 বছরে কোনো দাবি দাবা তো পূরণ হয় নাই। 55 বছরে ইসলামের পক্ষে কোনো আইন পাস হয় নাই। 55 বছরে কোরআনের পক্ষে কোনো আইন পাস হয় নাই। 55 বছরে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হয় নাই। এখন নিজের হিস্সা বুঝে নেওয়া লাগবে, কোরআন হাতে নিয়ে নিজেদেরকে সংসদে ঢোকা লাগবে। আইন কোনটা থাকবে আর কোনটা থাকবে না এখন সিদ্ধান্ত আমরা নেব। ভিক্ষুকের মতো তোমার কাছে আর হাত পাতবো না। এখন গাছও লাগাবো আমি, আমার গাছের ফল খাবো আমি, ঠিক কিনা? আমার ভাইরা,
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দুটি আমলের বিনিময়ে আমাদের জান্নাত দিবেন। এক নাম্বার হচ্ছে ঈমান। এক নাম্বার কি? তার মানে ঈমান যার নাই তার কপালে জান্নাতটাও নাই। দুই নাম্বার হচ্ছে আমল, ওয়া আমালুস সলিহাত, নেক আমল। ঈমানের পরে নেক আমল করা লাগবে, তবে সিরিয়ালে আগে কি নেক আমল না ঈমান। এখন ঈমান যার নাই তার নেক আমলের কোনো দাম নাই, আর ঈমান যার আছে তার নেক আমলের দাম আছে। নেক আমলের মধ্যে সময় শেষ, কথা বলার সময় নাই, সুযোগ নাই। নেক আমলের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমলের নাম নামাজ। সর্বশ্রেষ্ঠ আমলের নাম কি? এখন বাংলাদেশে নামাজ পড়ে না, নিজের ইমানদার দাবি করে এমন মানুষ আছে না নাই? সারা সপ্তাহ চলে গেছে, এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, তবে পীরের দরবারে গিয়া ঠিকই মাথা নত করে সেজদা দেয় এমন ব্যক্তিও আছে না নাই? আমার ভাই, ওই লোকটা নিজের ইমানদার কেমনে দাবি করবে? তার তো ইমানও নাই, তার আমলও নাই। নামাজ 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 এমন একটা বিষয়, আপনি পীর সাহেবের কাছে যান কোনো সমস্যা নাই, তবে আপনার পীর আসলে হক্কানি কিনা এটা বুঝবেন কিভাবে? পীর সাহেবের কাছে যাওয়ার আগে আপনি হারাম পথে চলতেন, হারাম খেতেন, নামাজ ছেড়ে দিতেন। পীর সাহেবের মুরিদ হওয়ার পরে হালাল পথে চলেন, হারাম খান না, 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাইলে বুঝবেন আপনার পীরটা আসলে হক্কানি পীর। আর আপনি যদি দেখেন আগে নামাজ পড়তাম সপ্তাহে একদিন, পীরের দরবারে যাওয়ার পরে পড়ি না বছরে একদিনও, বুঝবেন আপনার পীরটা হক্কানি না, আপনার পীরটা মূলত শয়তানি। যে পীর আপনারে কোরআন শেখাবে না, নামাজ পড়াবে না, নামাজের দিকে আসতে বলবে না, ওই পীর কোনোদিন হক্কানি পীর হতে পারে না। নামাজ এমন একটা ইবাদত, দেহের মাঝে মাথার গুরুত্ব যেমন, ইসলামের মাঝে নামাজের গুরুত্ব তেমন। এই মাথাটা ছাড়া এখানে আমরা যারা বসে আছি, আমাদের 10 জন 20 জন মানুষকে যদি কল্লা কাইটা শুধুমাত্র দেহগুলা সমানভাবে সাজায়া রাখেন, পরিবারকে যদি ডাক দেন, পরিবার শুধুমাত্র দেহ দেখে চিনতে পারবে না, চিনার জন্য মাথা দরকার আছে না নাই? কিয়ামতের ময়দানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার অনেক উম্মত হবে, তাদেরকে আপনি চিনবেন কিভাবে? আল্লাহর হাবিব বললেন, আয়েশা, শত শত কোটি কোটি উম্মতের মধ্যে আমার প্রকৃত উম্মতদেরকে আমি চিনে নেব। গুররাম মুহাজ্জিলিন মিন আসারিল ওযু, তারা যে নামাজের আগে ওযু করতো, ওই ওযুর জায়গাটা তখন পূর্ণিমার চাঁদের ন্যায় চকচক করতে থাকবে, ওই জায়গাটা দেখে আমি চিনে নেব। এখন যার নামাজ নাই, তার কিন্তু মাথা নাই, বিশ্বনবী তারা চিনবেও না। এজন্য আমার ভাই, ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলের নাম নামাজ। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করুক। আরো জোরে বলেন, হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।